মানুষ যখন কোনো মহামারীতে সামনে পড়ে তখন হচ্ছে খুবই ভয় পেয়ে যায়, খুবই আতঙ্কিত হয়ে যায়। আবার হচ্ছে কোনো বিপদ-আপদ সামনে চলে আসে তখনও কিন্তু হচ্ছে মানুষ একটু বেশি ভয় পেয়ে যায়। আর তখনই মানুষের প্রতিজ্ঞা করে যে এখন থেকে হচ্ছে আমরা ভালো হয়ে যাবো। ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং মানুষের সাথে ভালো ব্যবহার করব। এই কথাগুলো হচ্ছে সবসময় এপ্লাই করে। কিন্তু আসলে মানুষের যখনই মহামারীগুলো চলে যায় বা দুর্যোগগুলো চলে যায় তখন আর মানুষের সেই ইয়াটা থাকে না। এই চিন্তাভাবনাটা থাকে না। আবার সেই হচ্ছে নিজের আসল রূপেই ফিরে আসে। তো সেটাই হচ্ছিল যে এই ভূমিকম্প হওয়াতে যে কে কেমন ভয় পেয়েছে জানি না। কিন্তু আমি খুব বেশি ভয় পেয়েছি। আমি খুবই আতঙ্কিত ছিলাম আর খুবই ভয়ের মধ্যে ছিলাম যে আমি যে কিভাবে যে এটা প্রকাশ করবো আপনাদের মাঝে সেটা বুঝতে পারছি না। যখন ভূমিকম্প হয়ে আমার বাসা পুরাটা নড়াচড়া করছিল তখন আমি কী করবো আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না। তারপর আমার শাশুড়ি যখন বাবুকে নিয়ে নিচে নেমে গেল তখন আমি আস্তে আস্তে নিচে নামছিলাম আর চিন্তা করছিলাম যে এখন কি হবে আমাদের বা এখন আমরা কি করব, কি করণীয়। তখন কিন্তু মানুষের মাথার মধ্যে থাকে না যে যখন এরকম ধরনের মহামারী হবে তখন কি করা উচিত আমার বা আমাদের করণীয়টাও কি। কিছুই আসলে বুঝে ওঠা যায় না। যাই হোক, সেটাই হচ্ছিল চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের জীবনটা কত অনিশ্চিত। আর আমরা এই জীবন নিয়ে হচ্ছে এই অনিশ্চিত জীবন নিয়ে হচ্ছে কত কাদা ছোড়াছুড়ি বা কত কিছু করি। আসলে আমাদের জীবনটা এত অনিশ্চিত, তারপরে হচ্ছে আমরা এক বিন্দু মাটি ছাড়তে রাজি না বা কোনো কিছু নিয়ে আমরা হচ্ছে সকল কিছু হচ্ছে আমারটা হচ্ছে আমার থাকতে হবে, এরকম একটা করি। এটা সকল ক্ষেত্রেই আমি আমার সবারই এরকম একটা কিন্তু একটা অনিশ্চিত জীবন নিয়ে হচ্ছে তারপরে জীবন নিয়ে কত বড়াই কত কিছু বা এটা প্রয়োজন ওটা প্রয়োজন। হ্যাঁ, কালকে যে মহামারীটা গেল এমনও তো হতে পারতো যে আমরা কেউ বেঁচে নাও থাকতে পারতাম।